এমনি করে দেখা যায় পৃথিবীর বুকে সমস্যা দেখতে গেলে বাবা তিনটে জিনিস, এই তিনটে জিনিসকে কেন্দ্র করে দুনিয়া জমিনে ঝামেলা সমস্যা তৈরি হয়। এক নম্বর সমস্যা হলো বাবা গদি, যেটাকে বলা হয় নেতৃত্ব দিয়া, যেটাকে বলা হয় শীত। ও নওজওয়ানেরা, ও যুবকেরা, তরুণেরা, বাচ্চারা, ও আমার আম্মা জানেরা, একটু খেয়াল করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন। এ গদি আর শীত বলতে আমি আপনাদের বোঝাতে চাই, দেখবেন বাবা আজকে ভারতবর্ষের জমিনে যে সমস্ত ঝামেলা, এই সমস্যাটা অন্য কারো কেউ নয়, এই সমস্যাটা হচ্ছে বাবা নেতৃত্ব নিয়ে, গদি নিয়ে। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, পশ্চিম বাংলা জমিনে দেখবেন বাবা এ পশ্চিম বাংলা যিনি চিফ মিনিস্টার রয়েছেন বাবা, এই চিফ মিনিস্টারকে রাখা যাবে না, এই পদটা আমার নিতে হবে। এগুলো নিয়ে আমাদের দলাদলি হচ্ছে না, হয় না? কি হচ্ছে না, হয় না? এই দলাদলি করতে গিয়ে, সিট নিতে গিয়ে এখন আমাদের মধ্যে লড়াই শুরু হয়ে গেছে। কি হিন্দু আর মুসলমান, হিন্দু আর মুসলমান। এই মুসলমানদেরকে আমাদের সাইড লাগিয়ে দিতে হবে। এই জন্য আমাদের উপরে অনেক রকম আক্রমণ আসছে, কিন্তু কখনোই এতদিন রসুলের জামানা থেকে আমাদের সঙ্গে পারেনি, আর কিয়ামত পর্যন্ত আমাদের ঠেকাতে পারবে না। একবার জোরে বলুন, আমাদের ঠেকাতে পারবে না, কারণ আমরা ন্যায় পথে আছি, হক পথে আছি, ইনশাআল্লাহ হক পথেই থাকবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যে পথে ছিলেন আমার নবী, যে পথ আমার নবী দেখিয়ে গিয়েছেন, এই পথে ছিলেন হযরতে বেলাল, এই পথে ছিলেন সাহাবায়ে কেরামগণেরা, এই পথে ছিলেন আমাদের পীর মাশায়েখ, এমনি করে ফুরফুরা শরীফের পীর হযরতে পীর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং তিনার 5 আওলাদ এই পথে ছিলেন। কোন পথে? যে পথটাকে বলা হয় হুব্বে রাসূল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর ভালোবাসা মহব্বত নিয়ে যে পথে ছোট হুজুর পীর কেবলা আমল করেছেন, 5 হুজুর আমল করেছে, এই ভালোবাসতে বাসতে তিনারা এক একটা দরজার ওলি হয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, ও সোনা মানিকেরা, দুনিয়া জমিনে এসেছি, আমাকে আপনাকে চিন্তা করতে হবে বাবা। আজকে জিনার নামে সালে জিনার নামে জলসা, তিনি কেমনই বাবা মানুষ ছিলেন, তিনি কেমন আল্লাহওয়ালা ছিলেন, আমাদের জানা দরকার আছে না নাই? কি গো, জানতে হবে না, হবে না? কারণ শুধু জলসা হলো, শুনলাম জানলাম না, কিছু বুঝলাম না যে ইসালে সওয়াব হচ্ছে, আমরা গ্রাম থেকে করছি। কার নামে ইসালে সওয়াব? হযরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির নামে ইসালে সওয়াব। ছোট হুজুরের নামে কেন ইসালে সওয়াব করব? কি জন্য ওনার নামে ইসালে সওয়াব করব এত টাকা খরচ করে? এরকমও কথা কেউ কেউ বলে থাকে। কি গো, বলে না যে ছোট হুজুরের নামে, বড় হুজুরের নামে, মেজ হুজুরের নামে, সেজ হুজুরের নামে, না হুজুরের নামে, ছোট হুজুরের নামে, আল্লামা পীর কালিমুল্লাহ সিদ্দিকী হুজুরের নামে, এই রকম করে সাইফুদ্দিন সিদ্দিকী হুজুরের নামে কেন আমরা ইসালে সওয়াব করব? ইসালে সওয়াবের মর্যাদা আছে না নাই? মর্যাদা আছে। তিনারা কেমন ছিলেন বা আমরা তিনাদের কেন ভালোবাসবো? ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, ও সোনা মানিকেরা, কোন ওলিকে গালমন্দ করবেন না। আপনি যে যে তারিকার বাবা মুরিদ থাকতে পারেন, সব ওলিদের ভালোবাসতে হবে, কারণ তিনারা এমন আমার নবীকে ভালোবেসেছে। নবী ছাড়া ওলি পাওয়া যায় না, নবী ছাড়া ওলি হওয়া যায় না, আর নবী ছাড়া আল্লাহ পাকে জান্নাতি হওয়া যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো, নবী ছাড়া জান্নাত পাওয়া যাবে? পাওয়া যাবে? নবী ছাড়া জান্নাত পাওয়া যাবে না, কারণ নবী যেখানে, নবী যাতে রাজি, আল্লাহ বলেন আমি তাতে রাজি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি বলছেন, নবী ছাড়া জান্নাত পাবে না,
প্রিয় নবীকে ভুলে যেও না। হবে না, একটু চিল্লে হবে না, নারী দিবে কি গো? নবীকে ভালোবেসে আশিকে রাসূল হয়েছিলেন ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। তিনার নিয়ে বলছি, সে হুজুর এমন ভালোবেসেছে দুনিয়ায় আমরা সুগন্ধ পেয়েছি, তিনি জান্নাতি। একবার জোরে বলুন। কারণ ওলিরা জাহান্নামী হতে পারে, আল্লাহর ওলি যারা, মাহবুব যারা, তারা জাহান্নামী হতে পারে? কখনোই নয়। আল্লাহ তিনাদের দয়ার জান্নাতি করে দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ছাড়া জান্নাত